Hey guys, Assalamualaikum. Welcome to another vlog. আর আজকে হচ্ছে 14th Ramadan। আর আজকে আমি যাচ্ছি আমার মায়ের সাথে ডাক্তারখানা। আমার মায়ের শরীর খারাপ, দ্যাটস ওয়াই আমার মায়ের বুকের ছবি তুলতে যাচ্ছি এখন। চলো যাই। আর এই দেখো আমাদের বাড়ির গেটম্যান কই বাড়ির গেটম্যান এখন। চলো। আর এই দেখো ঈদের শপিং এর ভিড়। একদিকে ছিল ঈদের শপিং এর ভিড় আর অন্যদিকে ছিল হোলিরও ভিড়। তো রাস্তায় যেতে আজকে অনেকজনকে দেখলাম হোলিতে পুরো ভূত হয়ে গেছে। তো তোমাদেরকে সবাইকে জানাই হ্যাপি হোলি। আর এদিকে দেখো এতটা ভিড় বলার নাই। রাস্তাতে বেশি, দোকানের ভিতরে ভিড়। দোকানে বসার জায়গা নাই, কিন্তু তাও সবাই লোক দোকানে যেয়েই দাঁড়িয়ে থাকবে তাও ভালো, কিন্তু দোকানে ঢুকবে ঠান্ডা খাবে। হ্যাঁ, ঠান্ডা হতে ফ্যানে থাকবে। আর এই তো আমি চলে এসেছি ডাক্তারখানা পৌঁছাতে আর কিছুক্ষণই বাকি ছিল। আর এই তো টুকটুক থেকে নেমে গেছি আর পৌঁছে গেছি ডাক্তারখানা। আমার ভিতরে ঢুকেও গেছি। আর এদিকে আমার মায়ের ছবি তোলা শুরু হয়ে গেছে। আর ছবি তোলার লোকটা তো আমাদেরকে চিনে, ওই কাকুটা আমাদেরকে চিনে। তো যে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেল। আর এদিকে আলহামদুলিল্লাহ রিপোর্টে ভালো এসেছে, খারাপ আসেনি, রিপোর্টে কোনো কিছুই আসেনি। এই দেখো। আর আমাকে অনেকদিন পর ওই কাকুটা দেখেছে, দিয়ে আমাকে বলছে যে ইমা এটা তোমার ছোট মেয়ে। আমার মাকে বলছি মা তোমার এটা ছোট মেয়ে, অনেক বড় হয়ে গেছে। তো আমি মনে মনে ভাবছিলাম বড় আমার ছোটো হয়ে থাকবো নাকি। আর এইটা হচ্ছে আমাদের রঘুনাথগঞ্জের পুরাতন ব্রিজ, খড়খড়ি ব্রিজ। এখানে টুকটুকে আমরা চেপে গেছি। আর এই দেখো টুকটুকের এই রাস্তাটা একটা নস্টালজিক রাস্তা। এখানে আমরা এখন তো আসি না এদিকে, আর আগে প্রত্যেক দিন আসতাম এদিকে। এই গলিতে টিউশন, ওই গলিতে টিউশন, এই গলি থেকে এই বইয়ের দোকান, এদিকে বইয়ের দোকান। তো চারিদিক থেকে বইয়ের যে কেনাটা, আর এখানে যে বন্ধু বান্ধবের সাথে আপনার হাসি ঠাট্টা মজা, এখানে যে ছেড়ে চলে এসেছি সেই দিনগুলো আর ফিরে পাওয়া যাবে না সত্যি। তো সেগুলো খুব সুন্দর ছিল। আর ডাক্তারখানা আস্তে আস্তে আমরা চলে এসেছি আমার আন্টির বাড়ি। এই তো আমার আন্টির বাড়ি পৌঁছে গেছি। এখানে মাস্তি করছিলাম আমরা। আর এই তো আমার দিদির ছেলেরাও সব সময় সারাক্ষণ ফ্রি ফায়ার খেলে গাইস। সব সময় ফ্রি ফায়ার খেলে, শুধু এই না, সবাই। আর এই দেখো ওখানে আমার আর একটা দাদার ছেলে, আমার দিদির ছেলের পার্টি দিচ্ছে, কারণ ও ফ্রি ফায়ার খেলবে। আর অ্যাকচুয়ালি ও এক্সাম কিসের জন্য তুমি পার্টি পে দিচ্ছ? কিসের জন্য? ফ্রি ফায়ারের জন্য পার্টি পে দিচ্ছ? ডায়মন্ড? আমি তাহলে কিছু বুঝতে পারলাম না। জিয়ান শুনে হাসি লাগলো, কিন্তু এর নাম জিয়ান। এরপরে সবকিছু হয়ে যাওয়ার পরে আমি আবার চলে এসেছি বাড়ি, টুকটুকে চেপে গেছি। আর এই দেখো আর একটা আন্টির বাড়ির পাশে একটা অ্যাস্থেটিক ফুলের গাছ, যেটা খুবই সুন্দর, ওই জন্য আমি ভালো। হে গাইস, তো চলে এসেছি একেবারে সন্ধ্যার সময়ে। মানে ওখান থেকে এসে একটু মানে বসেছিলাম, বসার পরে হেভি গরম লেগেছে গাইস। এই জন্য আমি বাইরে যেতে চাই না, প্রচণ্ড গরম লেগেছে। ওই জন্য ওখান থেকে এসে এখন স্নান করলাম। আর এখন বাজছে কটা বাজছে? এখন 5:25, মানে ইফতারকে আর আধ ঘন্টা মতন আছে। আর এই তো গোসল করলাম, এবার ঠান্ডা হলাম। এবার ফ্যানের হাওয়াতে শুকোবো, আর রোদে শুকোবো না। এবার চলে এসেছে গরম। তো চলো তোমাদের ইফতারের সময় আবার দেখা হচ্ছে। ইফতারের সময় তার তোমার সঙ্গে দেখা করতে পারেনি, কারণ বললাম তো আর আধা ঘন্টা মতন বাকি ছিল। তো এদিকেও তাড়াহুড়া হয়ে যাচ্ছিলো ব্যাপারটা। তো ওরকম করতে করতে আর ভিডিও করা হয়নি। আর এদিকে ইফতারের কিছুক্ষণ পর আমরা চাও খেয়ে নিই, যেটা খাই, যেটা ভিডিও করিনি আজকে আমি। আর তারপরে আনাবিয়া যাচ্ছিল ওর দাদির বাড়ি। তো এই দেখো আনাবিয়ার মুখটা দেখো, বেচারি। ও যখনই এই বাড়ি থেকে ওই বাড়ি যায় তখন ওর মুখটা এরকম হয়ে থাকে। আবার চলে আসবে 2-3 দিন পরেই, আবার চলে আসবে। আর এই তো কাকা পাঞ্জাবিটা দেখা হয়নি আমার রাতের, ওদেরকে দেখাই। रुको जरा।
এই দেখো, আর খুলবো না, খুললে পরে আবার আমাকেই গুটিয়ে রাখতে হবে। তো এই তো জাম কালারের পাঞ্জাবি, আমি বললাম না পাপার আর আপনাদের একই, তো জাম কালারের পাঞ্জাবি। আর and this is পাজামা, পাঞ্জাবি পায়জামা উইথ নাড়া। আর এই তো এদিকে আমাদের ডিনারের প্রিপারেশন শুরু হয়ে গেছে। ডিনার কাম সেহরি, ডিনারও এটা থাকবে, সেহরিতেও এটা থাকবে। তো ভাবি তৈরি করে নিচ্ছে পরাঠা আর মাংস, আলু কোরমা তো আছেই আমাদের তৈরি করা আগে থেকে। এই দেখো মানে এদিকে ওদিকে পাল্টে চাল্টে এই দিল ছাপ্পাক। এই দেখো কত সুন্দর করে রুটি করছে। এই যে স্যার, ওই যে স্যার আপনি কি করছেন? এই ভিডিওটা আপনার স্কুলের হেড প্রিন্সিপালকে যাবে, আপনার প্রিন্সিপালকে যাবে। ঠিক আছে, अब ठीक है। প্রিন্সিপালের ভয়ে মোবাইল ছেড়ে ভাত খেতে লাগলো। আবার দেখতে নিয়ে যেতে পারে আমরা। দেখলাই তো আমার হাতের কীর্তি তোমরা সবাই। আর এই তো বসে গেছি ডিনার নিয়ে। আজকে ডিনারে আছে পরাঠা আর হচ্ছে মাংস আলুর কোরমা। চলো খেতে থাকি। আর আমার মা খাবে দই ভাত, দুধ ভাত খেলে বা খাবে দই ভাত, যেটা আমরা খাই না। মাংস আলুর কোরমার সাথে পরাঠার যে কম্বিনেশনটা, ওফ আমাকে তো সেই লাগে। অনেকে খেতে পছন্দ করে, আমাকে মাংস ভাজা, মাংসর কষা, মাংস আলুর ঝোল এইসব জিনিস দিয়ে রুটি পরাঠা খেতে ভালো লাগে। আলু ভাজা এইসব দিয়ে খেতে না খুব ভালো লাগে। হে গাইস, তো ডিনার করা কমপ্লিট। আর এখন খাবো দই, মিষ্টি দই, বাঙালির মিষ্টি দই। শুধু খাবারই নয়, এটা একটা অনুভূতি। বাই দ্য ওয়ে, আমার একটা বান্ধবীর চ্যানেলে আমি এক্ষুনি দেখেছি, এক্ষুনি না একটু আগে দেখলাম, ওরা মিষ্টি দই বানিয়েছে বাড়িতে। তো ভালোভাবে প্রসেসে বানিয়েছে। তো অবশ্যই তোমরা নিচে আমি মেনশন করে দিচ্ছি এখানে, এই চ্যানেলটা যাবা, তোমরা মিষ্টি দইয়ের রেসিপিটা খুব ভালোভাবে পেয়ে যাবা, খুব সুন্দর টেস্টিও হয়। তো ওর চ্যানেলে আমি দেখলাম, আজকে আমি খেতেও পেয়ে গেলাম মিষ্টি দই। তার জন্য বলতে হয় খায় কি যে বললো ওটা, খানে খানে में दाने पे लिखा है खाने वालों का नाम, दाने दाने पे लिखा है खाने वालों का नाम, गली गली में है लिखा है देने वालों का नाम, गली गली में लिखा है देने वालों का नाम। तो खाने खाने पे लिखा है देने ना, अरे यार खाने खाने में लिखा है कि क्या यार, मैं तो भूल ही गई। एक मिनट रुको। A few hours later, तो फाइनली এতটা আমি রিভিশন তো পরীক্ষার সময় তো করিনি, বছরা বলার জন্য এতবার রিভিশন করলাম। তো ফাইনালি দ্য রেজাল্ট ইজ, বলছি আমি বলতে পারবো, থামো। गली गली में लिखा है देने वाले का नाम और दाने दाने पे लिखा है खाने वाले का नाम। वाह, আল্লাহ যতটা জানোসিপে লিখেছে ততটা আমাদের হবেই। তার জন্য ফেথ রাখতে হবে আমাদের, আল্লাহর ওপরে বিশ্বাস রাখতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট থিংস সাভার করতে হবে আমাদেরকে সব জিনিসের ওপরেই। আর যতটুকুন আছে যেরকমভাবেই আছে সেটুকুতে আলহামদুলিল্লাহ থাকতে হবে। ইনশাল্লাহ আমাদের সব মনের আশা আল্লাহ পূরণ করবে, তাই না? তো এবারে রমজান তো ভালোই কাটছে সবারই, আই হোপ ইনশাল্লাহ আরও পরের যেগুলো আছে সেগুলোও ভালো কাটবে। সবাইকে আল্লাহ আমাদের হিদায়ত দুক, তৌফিক দুক, রহম করুক। ব্যাস, কি জানি আর এক বছর রমজানে আমরা সবাই থাকবো কি থাকবো না। তো নিয়ত করা কমপ্লিট। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, তব তক के लिए সাবধান रहे। চলে এলো মেসেজ আমার গ্রুপ থেকে, আবার বলতে হবে নাহলে আমি চলে আসবে। গ্রুপ কি মেসেজ দেখলো, রুকো যারা। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, तब तक के लिए सावधान रहे। तब तक रहे, मिलते हैं शान डायरी के दूसरे पेज में। बाय बाय, अल्लाह हाफिज।